আজকে একটু খাসির গোস্ত রানবো, তাই আমি এখানে পেঁয়াজ ভেজি নে আর এখানে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, দিয়ে এবার দিয়ে দেবো একটু ঝালের গুঁড়ো যাতে ঝাল হয়, একটু বেশি করেই দিলাম যাতে আবার বরের একটু ঝাল লাগে খালি। তাই এবার আমি একটুখানি পানি দেবার কিন্তু মশলাটা কষাই নেবান, তা ভালো করে নেড়ি চেড়ি কিন্তু মশলাটা কষাই নিলাম, নিয়ে এখানে আমি সেই খাসির গোশগুলো দিলাম ঢেলে, দিয়ে এবার আচ্চা করি নাড়লাম খানিকক্ষণ, নেড়ি কিন্তু এবার আমি নেড়ি নেড়ি কিন্তু ভালো করে কষাই নিলাম, নিয়ে আমি এখানে আবার একটুখানি পানি দিলাম, দিয়ে এবার মাংসটা ভালো করে কষাই এখানে কিন্তু আমি এবার খানিকক্ষণ আবার ঢাকা চাপিয়ে দিয়ে রাখবো। তাই ঢাকা চাপিয়ে দিয়ে খানিকক্ষণ রান্নার পরেই দাও একদম কিন্তু সেই হই। তাই এবার একটু হলুদের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো আগে কেন দেইনি জানো, এই গোশ সিদ্ধ হয় না, তাই কিন্তু এই গোশ হলুদ কিন্তু পরে দিস। দিয়ে এবার খানিক পানি দিলাম পরিমাণ মতো, খানিক দিলাম গঙ্গার পানি ঢেলি, দিয়ে আবার কিন্তু আমি এরম ফুটি গেলে কিন্তু আমি একটু তেজপাতা দিবান, দিয়ে কিন্তু আবার খানিকক্ষণ রান্না করবান করি কিন্তু আমি এখানে দিয়ে দেবান গরম মশলা আর জিরের বাটা। এবার আমাদের রান্না কিন্তু হয়ে গে। তা তোমাদের যাদের আমার রান্না ভাল লাগে তারা কিন্তু অবশ্যই এটা ফলো টলো করে দিও, বুঝেছাও।